এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, হাবিব আপনি নামাজ পড়বেন আমার উদ্দেশ্যে, আপনি কুরবানি দিবেন আমার উদ্দেশ্যে। লোক দেখানো কোনো কুরবানি না, কে আমারে দড়ি বলবে, কে কুলিবত বলবে, সেই দিকে তাকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন সব আমি আল্লাহর জন্য সমর্পণ করে দিতে হবে। ওই ইব্রাহিম পয়গম্বরের দিকে তাকায় দেখেন, ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর ভালোবাসা পরীক্ষা দেওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বেশি মহব্বত করে নাকি আমি রব্বে কারীমকে বেশি মহব্বত করে, এই জন্য ইব্রাহিম পয়গম্বরের সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি। ইব্রাহিম পয়গম্বরকে একটা না দুইটা না 40টা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। একে একে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম পয়গম্বর নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানির মাধ্যমে আল্লাহর সামনে ভালোবাসার পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ফিরাইয়া একজনের দিকে মুখ ফিরাইয়া দিলেন, তিনি কে? তুমি মেসুয়া করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো। তুমি মেসুয়া করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আজকে আমরা পশু কুরবানি দিব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাদিল আযওয়াহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি করলে আমাদের কি ফায়দা, কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। তুমি যেই পশু কোরবানি দিবা, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বকরি বেড়ার ব্যাপারও? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ মিনাল হাসানা। হ্যাঁ, বকরি বেড়ার ক্ষেত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা কোরবানি দিব, এই কোরবানি বিফলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না বে ঠিক? ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরবানি আমাদের বিফলে যাবে না। এই কোরবানির প্রতিদান দিবেন কে? আর জোরে কোন কে? আমি আপনাদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনার মাধ্যমে এই আয়াতের সার মর্ম ফুটিয়ে তোলার চেষ্টা করব। সকলে আমার সাথে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر বলেন আরে নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে হাবিব ইন্না নিশ্চয় আতাইনা দান করেছি দান করব না দান করেছি আতাইতু আকরামতু আতাইতু আতাইনা মুসলমান ভাইরা আমার আকরামতু আকরামনা বাবি ফাল থেকে আতাইতু আতাইনা আমি আপনাকে দান করেছি দান করব না কি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন কাল কাউসার কাউসার নামের নিয়ামত দান করেছি এটা আবার কোন হালুয়া কাউসারের অর্থ কি মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মাঝে কাউসারের 6টা অর্থ নিয়ে আসছেন সংক্ষিপ্ত সময়ে মুসলমান মূল মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরব কাউসারের 1 নম্বর অর্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নহর দান করবে ওই নহরের পানি দুধের চাইতে স্বচ্ছ মধুর চাইতে মিষ্টি জোরে কোন সুবহানাল্লাহ কাউসারের 2 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে কিয়ামতের ময়দানে একটি হাউস দান করবেন এই হাউজের কাউসারের পানি এত দাম এত পাওয়ার পয়গম্বর আরবি বলেন হাশরের ময়দানে যখন মানুষের মাথার উপর সূর্যটা নেমে আসবে মানুষের ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন ওই বিভীষিকাময় যদি এক গ্লাস পানি কোনো উম্মতি মুহাম্মাদিকে কোনো বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে পান করায় দেওয়া হয় জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন তাদের পিপাসা লাগবে না কাউসারের 3 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজিকে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামের নিয়ামত দান করেছেন কাউসারের 4 নম্বর অর্থ বিশ্বনবীজিকে নবুয়ত দান করেছেন কাউসারের 5 নম্বর অর্থ বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন কাউসারের 6 নম্বর অর্থ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র নিয়ামত দান করেছেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় হাবিব ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার নামের নিয়ামত দান করলাম কাউসার নামের নিয়ামত পাওয়ার পর আপনি 2টা কাজ করবেন এ মুসলমান বুঝে থাকলে বলেন কয়টা কাজ আরো মোহাব্বতের সাথে বলতে হবে কয়টা কাজ আমি যেই বিষয়ে আজকে আলোচনা করব এই আয়াতের মধ্যে ফুটে উঠবে ও মুসলমান বিশ্বনবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আপনাকে কাউসার নামের নিয়ামত দান করলাম কাউসার নামের নিয়ামত পাওয়ার পর 2টা কাজ করবেন 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বি আপনি আমার উদ্দেশ্যে আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বেন মুসলমান ভাইরা আমার এখন আপনারা বলেন নামাজ কার জন্য হবে লোক দেখানো কোনো নামাজ হবে নাকি আল্লাহ বলে বান্দা নামাজ হবে একমাত্র আমার উদ্দেশ্যে 2 নম্বর কাজ করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি কুরবানি করবেন 1 নম্বর কাজ হলো আপনি নামাজ পড়বেন 2 নম্বর কাজ হলো আপনি কুরবানি করবেন এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় হাবিব আপনি নামাজ পড়বেন আমার উদ্দেশ্যে আপনি কুরবানি দিবেন আমার উদ্দেশ্যে লোক দেখানো কোনো কুরবানি না কে আমারে দড়ি বলবে কে কুড়ি বাঁধতে বলবে সেই দিকে তাকাইবার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন সব আমি আল্লাহর জন্য সমর্পণ করে দিতে হবে ওই ইব্রাহিম পয়গম্বরের দিকে তাকায় দেখেন ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর ভালোবাসা পরীক্ষা দেওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বেশি মহব্বত করে নাকি আমি রব্বে কারীমকে বেশি মহব্বত করে এই জন্য ইব্রাহিম পয়গম্বরের সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি ইব্রাহিম পয়গম্বরকে 1টা না 2টা না 40টা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন
একে একে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম পয়গম্বর নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানির মাধ্যমে আল্লাহর সামনে ভালোবাসার পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ফিরাইয়া একজনের দিকে মুখ ফিরাইয়া দিলেন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ও মুসলমান নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে কয়, হাবিব, আপনি কাউসার নামের নিয়ামত পাওয়ার পর দুইটা কাজ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বর হলো আপনি নামাজ আদায় করবেন, দুই নম্বর হলো কুরবানি করবেন। ও মুসলমান, আল্লাহ কেন বিশ্ব নবীজিকে কাউসার নামের নিয়ামত দান করলেন? কেন নবীজির উপর এই সূরা নাজিল করলেন? 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। যারা আশেপাশে ঘুরতেছেন জায়গা মতো বসে পড়েন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে তার হাবিবকে ডাক দিয়ে বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, বেঈমানের আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে আপনার নাম নেওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সুস্পষ্ট জানাই দেই, যেই সমস্ত বেঈমানের আপনাকে লেজ কাটা বলছে, নির্বংশ বলছে, আপনি মারা যাওয়ার পর আপনার নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না, ওই সমস্ত বেঈমানদেরকে জানায়া দেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নাম প্রত্যেকে উম্মতি 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 মুহাম্মাদের মুখে মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেওয়া। আর যারা আপনার বেঈমানি করেছে, আপনার সাথে দুশমনি করেছে, আমি আল্লাহ সারা জীবনের জন্য তাদের লেজ কাইটা দিব। ও মুসলমান ভাইয়ারা আমার, নবীজিকে আল্লাহ কেন কাউসার নামের নিয়ামত দান করলেন? নবীজির 4টি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জন্মের আগে বাবা হারাইছে, 6 বছরের নবীজির মাকেও হারাইছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছে, নবীজির চাচা আবু তালেবকে হারাইছে। শুধু তাই নয়, নবীজির কলিজার টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারাইছেন। মুসলমান ভাইরা আমার, নবীজির একটা না দুইটা না 4টি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য নবীজি বাইতুল্লাহর পাশে বৈশা বৈশা কান্দে। আনাস ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কান্দেন কেন? কি কষ্ট, কি দুঃখ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আনাস, তুমি জানো আমার মা নাই, বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর যখন হলো আমি মাকে হারাইছি, আমার বিবি কলিজার টুকরা হযরতে খাদিজাতুল কুবরাকে হারাইছি। ও আনাস, শুধু তাই নয়, আমার সাথী সঙ্গীদের উপর জুলুমের স্টিমুরান চলছে। শুধু তাই নয়, আমার 4টি সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি পয়গম্বরের মনটা ভেঙে গেছে। তখন হযরত আনাস তাকায় দেখেন, বিশ্ব নবীজির 2 ঠোঁট দিয়ে হাসির ঝিলিক বের হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, একটু আগে আপনি কান্না করেছেন, এখন কেন আপনি হাসেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আনাস, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন আমার উপর সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বলবো, এই সূরা নবীজির শান এবং মান আমার আপনার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জন্য বলবো, আমার নবীকে যদি আল্লাহ হুকুম করতে পারে, আদেশ করতে পারে, নবীজি আপনি কোরবানি করবেন, আমাদেরও কোরবানি করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তবে আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি শুদ্ধ থাকে, আপনার কোরবানি যদি আদনা থেকে আদনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আদনা কোরবানি কবুল করে নিবে। কথা বলেন ঠিক কি না?